হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, আর এখন বাজে হয়ে গেছে বেলা 12টা 06। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ইউটিউবে অলরেডি আমার আগের দিনের ব্লগ আপলোড হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে এসো। তো চলো ভিডিওটা তোমরা এখন থেকে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপরে এই যে আমি রান্না করতে চলে আসলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পেঁপে আলু কেটে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছ করব। এই মাছগুলো আমাদের পুকুরের মাছ। আমাদের পুকুরে বলতে আমাদের পাড়াতে দুটো পুকুর আছে, ওই পুকুরের মাছ আর কি। মানে আমাদের বাড়ির পাশে যেটা, ওটা তো নোংরা হয়ে গেছে, ওই পুকুরের না। ওই পাশে যেটা আরেকটা আছে ওটা পরিষ্কার, ওই পুকুরের মাছই সবাই খায়। তো ধরে তোমার দাদাভাই এনেছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিলো, বেশ বড় বড় এগুলো লাইলন ডিকা। এই মাছ জ্যান্ত মাছ আমি কাটতে এমনি ভয় পাই, জানো না। আমি বললাম আমি কাটতে ঠাটতে পারবো না। বলছে মেরে কিছুক্ষণ রাখো, নুন দিয়ে মেরে। মানে এতটা জ্যান্ত শক্তিশালী মাছ, বিশাল বড়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এই মাছটা কেটে আমি রান্না করেছি, আবার এসব কাটা হয়ে গেছে, রান্না আমার হয়ে গেছে। তখন দেখি আরেকটা এনেছে, এর থেকেও এক সাইজ বড়। তোমরা দেখলে আশা করে বুঝতে পারো, এক একটা মাছ 4 পিস করে হয়েছে, কিন্তু তেমনি চওড়াও মাছগুলো। সেই রকম রান্না করছে। আর এই দেখো আমার মানে রান্নাঘরের পাশে অনেক এই গাছগুলো বৃষ্টিতে প্রচুর বড় হয়ে গেছে। আগে পুকুর পাড় থেকে সব দেখা যেত, কিন্তু এই গাছগুলো বড় হওয়াতে এখন পুকুর পাড় মানে দেখা যায় না আর কি এখান থেকে। তাও মানে সেই তোমার জানো না, মাছ কাটতে আমার হাত এতটা কেটে গেছে, মোটা হয়ে। তোমরা দেখবে, আমি দেখাবো, মানে ডিপ করে কেটে গেছে আর কি। তারপরে এই যে সোনা ছিল মাসের কাছে, যে জেঠি মাছ কাটছিল, জেঠির সাথে কথা বললাম, কী মাছ কাটছো জেঠি? কী মাছ, একটা চাপিলা মাছ না কী মাছ একটা কাটছিল। সেদিনকে দেখি সবাই মোটামুটি পুকুর পাড়ে পাড়ার সবাই বসে নিয়ে বসে গেছে আর কি। এই দেখো সোনা মাসের কাছে যেহেতু ছিল, আমি দেখতে গেছিলাম ঠিকঠাক আছে নাকি। আর এই বিড়ালটা দেখো, নতুন বাচ্চা বিড়াল, হেবি দুষ্টু। মাছের গন্ধ শুনতে পারলেই, মাছ কাটা দেখলেই চলে আসবে। এই দেখো আমার হাতটা কতটা কেটে হয়ে গেছে, কিন্তু জানো তো মানে একটা হাস্যকর বিষয়, এক ফোঁটাও রক্ত পড়েনি। হ্যাঁ, একটা ফোঁটাও, আমি তোমাদের বলতে পারবো না যে একটা ফোঁটা রক্ত পড়েছে, এক ফোঁটা রক্ত পড়েনি। এত ডিপ করে কাটা পড়ে। আর হাতটা আমার প্রচণ্ড ব্যথা, এখনও ব্যথা। আর আমি আজকে কোনো ভিডিও আপলোড করিনি, মানে এটা বুধবারের লাস্ট ভিডিও ছিল, বৃহস্পতিবারে আমি কোনো ভিডিও আপলোড করিনি। কারণ রোজ দিন এই ডেলি ভিডিও মানে ভাল লাগছিলো না আর কি, তোমাদের দিতে একঘেয়ে। আমি তোমাদেরও দেখতে ভালো লাগে না, অত ভিউও হয় না। তো এই জন্য একটা দিন গ্যাপ দিয়েছি। আগামীকাল শুক্রবার থেকে আবার ভিডিও করব। এই ভিডিওটা শুক্রবার আপলোড করবো, আবার শুক্রবার থেকে নতুন ভিডিও শ্যুট করব। এটা বুধবারের ভিডিও, বৃহস্পতিবারও আপলোড করিনি, মানে এডিট করে ভালো লাগছিলো না আর কি। তো এটা আমি বৃহস্পতিবার দিন এডিট করছি, বুধবারের ভিডিও ছাড়বো, তোমরা দেখে নিও। তো তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি, জ্যান্ত মাছ, আমি ভেবেছি একদম পাতলা ঝোল করবো। ও বাবা, সেই পাতলা ঝোল তো আমার বরের পছন্দ না, আমার মাথাতে ছিল না। আমি ভাবলাম সবসময় তো রিচ করেই খাওয়া হয়, একটুখানি জিরে বাটা দিয়েছি, শুধু জিরে বাটা, আদা ফাদা কিচ্ছু দিইনি। জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস এইটুখানি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর কিছু না। তো এই দিয়ে আমি ভাত মানে রান্না করেছি। খেতে বসে তোমার ভাই ভাত মেখে এই দেখো পাতলা ঝোল করেছে এখানে, ওর সেটা পছন্দ না। হ্যাঁ, পাতলা ঝোল করেছো, মুখটাই কেমন করে রেখেছে। আমি কী করবো, ঠিক আছে করে ফেলেছি। রাত্রের বেলা সেটাকে আবার ভালো করে একটু গরম করে দিয়েছিলাম, তারপরে খেয়েছে। দিনের বেলা ভাত মেখে অর্ধেক ভাত খেয়ে অর্ধেক ভাত ফেলেছে। এই যে সোনা কার্টুন দেখছে প্রতিদিন, সকালে বিকালে, জানো না, খেতে বসে হচ্ছে গিয়ে ও মানে এমন বিরক্ত করবে, ডাকি আয় আয় আয়। হ্যাঁ, আমি ওর মুখের সামনে ক্যামেরা নিয়েছি দেখে ও এমন মুখের সামনে, আমি বলছি মার খাবা কিন্তু মুখের সামনে। ও কখন ভিডিওটা করেছে আমি জানি না, এই জন্য বলছি মার খাবা কিন্তু। তো ওকে খেতে বসার সময় ডাকি, কিছুতেই আসবে না, নিচে বসে কার্টুন দেখবে না, খাবার বাড়তে দেখলেই উপরে উঠে থাকবে। আর খেতে বসবে তো এক গরস ভাত মুখে দেবো, উঠে চলে যাবে, এদিকে যাবে সেদিকে যাবে। আয় রে কতবার উঠতে ভালো লাগে বলো, আসবে না, আর মার খায়, বকা খাবে। মানে এরকমটা করে, মানে যে কয়বার, মানে দিন ওকে যে কয়বার মানে খাওয়াতে বসবো, সেই কয়বারই সেম প্রবলেম। মানে সেম ইসে করবে। আর আমি বলছি দেখো ভাত আর দেবো নাকি। তো সেদিনকে আমার হাতটা প্রচুর ব্যথা করেছে, হাতটা আমার এখনও ব্যথা, এতটা ডিপ করে কেটেছে না। পরের মাসটা আমি যে কি ভয়ে ভয়ে কেটেছে। সোনার এখানে খাবার গুলিয়েছি, আর এদিকে তোমার দাদাভাই কি আলু সিদ্ধ করে পকোড়া টকোড়া করেছে। বাহ, মেয়ে কি আর খায় নাকি পকোড়া পেয়ে।
অল্প করেই খেয়ে যাচ্ছে। লাস্টে অনেক পরে খাবারটা হাফ খাইয়েছিলাম, পুরোটা খাইনি। তো উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছে, ওদিকে আমার বর ভাজছিল জিনিসগুলো, আর আমি আসলে ঘরে এসে খাচ্ছিলাম। সত্যি হেবি টেস্ট হয়েছিল। বেশ আলুটাকে ফ্রাই করে তারপরে বেসনে বেসনে চুবিয়ে ডিপ ফ্রাই করেছে। গরম মুখে দিয়েছে সোনা, বলছে গরম, ফেলে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করছে আবার কেমন, আমি বলছি ভালো। তারপরে এই যে খেয়েটে ও তোমার দাদাভাই পুকুর পাড়ে গেছিলো, আমি বলছি আমার বুকে ব্যথা করছে তেলে ভাজা খেয়ে। বলছে তাহলে ঠিক আছে পুকুর পাড়ে আসো, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিই। আমি বললাম ঠিক আছে। তারপরে যে একটা পাশের বাড়ি একটা বাচ্চা আর কি, মেয়ের সাথে মেয়েকে খুব ভালোবাসে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে কি একটা দাদা, মানে সম্পর্কে আমার মেয়ের জেঠু হয়, মানে দাদা পাড়া দাদা থাকে যেমন এরকম। এখন ডাকছে যাবে, এখন ছোটোবেলা কত যেত, দেখলে পরে ডাকলে পরে পাগলা হয়ে যেত। এখন বড় হওয়ার পর যেতেই চায় না। আর আমি পুকুর পাড়ে আমি যেতে যেতে দেখলাম তো দাদাভাই আছে, গিয়ে দেখি নেই। আমাকে বললো তুমি পুকুর পাড়ার দিকে আসো, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে পাঠিয়ে দেবো। না মেয়েকে খাওয়াচ্ছি, আমি আসছি, তো খাইয়ে গেছি। তারপর এই দেখো, প্রথমে জেঠুর কাছে যাবে না, জেঠুর থেকে আবার একটা চকোস নিয়ে যাচ্ছে। আমি বলছি বাবাইকে ডাক, বাবাইকে ও বাবাকে বাবাই 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 করে ডাকছে, পুকুরে সবাই ওর দিকে তাকিয়ে আছে, মানে এত জোরে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে। ওই জোর বাবা আসে, বাবার কাছে যাবে। বাবাটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে। এবার কোল্ড ড্রিঙ্কসটা যে দাদাটা ওকে কিনে দিয়েছে চকোস, দাদাটা বলছে কি তাহলে শোনো, আমি কোল্ড ড্রিঙ্কসটা, তুই চকোসটা খাবি খা, আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যাই। কেন বলেছি, কি মাথা গরম, রেগে রেগে চলে আসছে। আমরা চলে এসেছি এবার ঘুমাতে। আজকে কটা বাজে শোনা? 12:20। এখন আমরা ঘুমাইনি, তাই তো? সবাইকে টাটা বলে দাও, গুড নাইট বলো, গুড নাইট, ফ্লাইং কিস দিয়ে দাও, মা বলো ভালো থাকবে, সাবধানে থাকবে। তো তোমরা সোনার মুখে শুনে নিলে। তা আজকে আমাদের ডিনার কমপ্লিট, এবার আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ওকে? আর যারা আমার ইনস্টা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও। আর আমার ইউটিউবের ডেসক্রিপশানে আমার ফেসবুক আর ইনস্টার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করে নিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। বাই বাই, বাই বাই করে দাও, বাই বাই।